হুজুর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, সন্তান রে, তুই আরামে ঘুমানোর জন্য নেশা করো, মুখের মধ্যে হারাম খাবার তোলো, কিন্তু তোমার মা বাবার চোখের সামনে ভালো ভালো জান্নাতি খানা থাকার সত্ত্বেও তোমার মা বাবা জান্নাতি খানা খায় না। হুজুরও কারণটা কি একবার আপনি আমারে বলবেন নি? হুজুর ডাক দিয়া কয়, বাবা তোমার মা বাবা, তুমি সন্তানের বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পড়বে অল্প কিছুদিন পরে, অথচ তারা তাদের নেক কাজের কারণে জান্নাতি। আব্বারে তুমি কি পারো না একটু তওবা করার জন্য? হুজুর ডাক দিয়া বলে, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো। আমরা তওবা করি কিনা জানি না, আমাদের সমাজে তওবা একটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের সমাজে তওবা একটা মানুষের লোক দেখানো ইবাদত হয়ে গেছে। যখন একটা মানুষ দম টানে মরে যাব, তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি আয়েন, আমার আব্বা মনে হয় বাঁচতো না, আমার আব্বাটারে তাড়াতাড়ি একটু তওবা ফরাইয়া দেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার মা মনে হয় বাঁচবে না, আমার মাটারে একটু তওবা ফরাইয়া দেন। না রে না, এ যুবক না, এ মুরব্বীরা না, এ পদ্মার অন্তরালের মায়েরা না, এমন টাইমে তওবা না। আমার নবী শিখিয়ে দেয়, দৈনিক যদি আমি নবীর কোন উম্মত পুরুষ এবং মহিলারা আরে কমপক্ষে 20 বার তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর ওই দিন যদি ওই উম্মত মইরা যায়, আমি নবী বললাম ওই উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, বলে দয়াল নবী। হুজুর আমার নেশার কারণে আল্লাহ তাআলা কি আমার মা বাপকে কোনো কষ্ট দেয়? হুজুর বলে না, নেশার ঘুরে তোমার কোনো কথা বলা যাবে না, আগে নেশার ঘুর কাটাও। তো যারা নেশাখোর এরা নেশা বাড়ানোর জন্য মাঝে মাঝেই দেখা যায় এরা দেখবেন বেশি মিষ্টি খায়, আর যারা নেশাখোর না এরা দেখবেন নেশা কাটানোর জন্য টক খায়, লেবু খায়। আমি মাঝে মাঝেই কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরার সময় এমন বহু তথ্য ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলা সংগ্রহ করি আর এগুলা দেখি, কারণ ওয়াজ আপনারা না কইলে সমাজের ভিতরে যে এমন বদগুলো আছে এটি আপনারা চিনতেন না। নেশাখোর যেটা দেখবেন, এটা যখন বোর হইয়া থাকে এলাকার মানুষের উপর আও বাও বেচার করে, মানুষের সোহে লাগে না, বাপের মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বাপের মতো বয়সের মানুষের সাথে অসদাচরণ করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নেশাখোরের সাথে কখনো ঝগড়া লাগেন না, দেখবেন একটা নেশাখোরের সাথে ঝগড়া লাগলে এরা যদি একটা ঘুষি মারেন, আপনার এই সাথে সাথে কিছু বলবে না, একটা ফোন করব, দেখবেন 10-15টা বৈরব থেকে অমুক জায়গা থেকে এক লগে হুন্ডা দিয়ে আইব, যেমন নেশাখোর বাহিজে দিয়ে আইব, দেখবেন এডিও বাবাখোরের মতো। কথা বলেন না ঠিক কিনা? বাজার আমার সোনার অন্তরের কান লাগায়, যারা নেশা করে এদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কারণ আল্লাহর নবী কয় 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না, এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো নেশাখোর। যখন কোনো নেশাখোর নেশা করে ওই সময় তার ঈমান চলে যায়, যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। আল্লাহর বুজুর্গ হযরত হুযায়ফা বলে, এ নেশাখোর, আমার এমন খারাপ সময় কখনো আসে নাই যে তুমি নেশাখোরের প্রশ্নের জবাব দিতে হবে, যাও যাও নেশার ঘুর কাটায় আসো, এরপর আমি তোমার প্রশ্নের জবাব দিব। নেশাখোর ডাক দিয়া কয়, হুজুর আমি নেশা করেছি কথা সত্য, হুজুর গো এখন আমার কোনো নেশা নাই, কিন্তু নেশার দুর্গন্ধটা আমার জবানের মধ্যে আছে। হুজুর বলে, যা, যার দুর্গন্ধ তারে কিন্তু আমার আল্লাহ পছন্দ করে না, দুর্গন্ধ কাটায়া আমার
কাছে আসো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। সে চলে গেছেন। এবার চলে যাইয়া মুখের দুর্গন্ধ কাটায়া হযরতে হুযায়ফার কাছে আগমন করছে। ডাক দিয়া কয়, হুজুর আপনি যেন রাস্তা দিয়া যাওয়ার সময় কি বলতেছিলেন? হুজুর বলে, আমি বলতেছিলাম এমন কোন এতিম আছো নাকি যার মা বাবা নেককার কিন্তু সন্তান বদকার? হুজুর আপনার এই কথার সাথে আমার জীবনের মিল আছে। আমার মাও নাই, আমার বাবাও নাই। আমার মা বাবা বড় বুজুর্গ ছিল, আমার মা বাবা বড় মুসলে ছিল, আমার মা বাবা বড় আবেদা ছিল, সলেহা ছিল, নেককার ছিল। হুজুর একবার বলবেন নি কেন এই কথা বলতে বলতে যাচ্ছেন? হুজুর ডাক দিয়া কয়, তোমার মা তোমার বাবা নেককার ছিল, তুমি কি একটু বলতে পারবা বাবা তোমার মা বাবার দেখতে কেমন, আকৃতি কেমন? সন্তান মা বাবার আকৃতি বর্ণনা দিল। হুজুর ডাক দিয়া কয়, বাবা নেশা করো কেন, কারণ কি? বলে, হুজুর আমার মা বাবা আমার অনেক সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, মণিমুক্তা জহরত সব আমার আছে, কোনো কাজকর্ম করা লাগে না, কিন্তু আমার ঘরে গেলে ভালো লাগে না, কাজকর্ম করলে ভালো লাগে না, আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না। হুজুর আপনি আমারে বলেন না, যখন আমি কোনো কিছু করতে পারতেছিলাম না, আমার অনেক সম্পদ, আমি দেখলাম যারা সম্পদশালী সবাই এদিকে যায়, মানে মদের বাটিখানা নেশার দিকে যায়। হুজুর আমার এটা দেখা ভাল লাগছে, আমি এখানে যখন প্রথম গেলাম নেশা যখন করলাম ওই দিন রাত্র আমার ভালো ঘুম হয়েছে, অন্য দিন এভাবে ঘুম হয় না। হুজুর যখন দেখলাম নেশা করতে আমার ভালো লাগে, আমি নেশা করা শুরু করে দিলাম। হুজুর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, সন্তান রে তুই আরামে ঘুমানোর জন্য নেশা করো, মুখের মধ্যে হারাম খাবার তোলো, কিন্তু তোমার মা বাবার চোখের সামনে ভালো ভালো জান্নাতি খানা থাকার সত্ত্বেও তোমার মা বাবা জান্নাতি খানা খায় না। হুজুর কারণটা কি একবার আপনি আমারে বলবেন নি? হুজুর ডাক দিয়া কয়, বাবা তোমার মা বাবা তুমি সন্তানের বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পড়বে অল্প কিছুদিন পরে, অথচ তারা তাদের নেক কাজের কারণে জান্নাতি। আব্বারে তুমি কি পারো না একটু তওবা করার জন্য? হুজুর ডাক দিয়া বলে, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো, বাবার একটু তওবা করো। আমরা তওবা করি কিনা জানি না, আমাদের সমাজে তওবা একটা ট্রেডিশন হয়ে গেছে, আমাদের সমাজে তওবা একটা মানুষের লোক দেখানো ইবাদত হয়ে গেছে। যখন একটা মানুষ দম টানে মরে যাব তাড়াতাড়ি মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর তাড়াতাড়ি আয়েন, আমার আব্বা মনে হয় বাঁচত না, আমার আব্বাটারে তাড়াতাড়ি একটু তওবা ফরাইয়া দেন, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার মা মনে হয় বাঁচবে না, আমার মাটারে একটু তওবা ফরাইয়া দেন। না রে না, এ যুবক না, এ মুরব্বীরা না, এ পর্দার অন্তরালের মায়েরা না, এমন টাইমে তওবা না। আমার নবী শিখিয়ে দেয়, দৈনিক যদি আমি নবীর কোন উম্মত পুরুষ এবং মহিলারা আরে কমপক্ষে 20 বার তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর ওই দিন যদি ওই উম্মত মইরা যায়, আমি নবী বললাম ওই উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া, বলে দয়াল নবী মা। আমি বুঝতেছি না আপনারা তওবা করতে চান না আব্বা? আজকে মুনাজাতের আগে তওবাটা করায় দিবে একটু মুহাব্বতে পড়ে, দয়াল নবী মায়ার নবী, দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া, দেখা দেন গো মায়ার নবী
একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো ও নবী গো আপনি বিনে কি লাভ হবে গো এই ধরার মাঝে বাঁচিয়া নবী গো ধরার মাঝে বাঁচিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ও নবী গো আপনি ছাড়া লাগে একা গো ও নবী গো আপনি ছাড়া লাগে একা গো আমরার মৌতের বেলা একবার দেখবানি গো আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া বাবারে আমি জানি না কেউ জীবনে নবীর দিদার পাইছেননি একটু মোহাব্বত নিয়ে ডাক দেন না দেখেন না আল্লাহ নিয়ে এটার উসিলে একটা বার নবীর দিদার দান করে বলেন না দয়াল নবী মায়ার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার হাসিয়া ও নবী গো আপনার কত পাগল কান্দে গো কন্যা ও নবী গো আপনার কত আশেক কান্দে গো আপনার দিদারেরও লাগিয়া নবী গো দিদারেরও লাগিয়া দেখা দেন গো মায়া নবী একবার আসিয়া দেখা দেন গো মায়া নবী একবার আসি এই জীবনে যে নামাজ এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই জীবনে যেই রোজা এই রোজা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই জীবনে যেই দান সৎকা এগুলা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না এই জীবনে যে ইবাদত এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না যদি আমার নবী আমরারে কবরে তরে না নেই যদি আমরা নবী আমরারে মিজানে তরে না নেই যদি আমরা নবী আমরারে হাসরে তরে না নেই যদি আমরা নবী আমরারে ফুলসেরাতে তরে না নেই জীবনে কত গুনাহ করছি লুকিয়া লুকিয়া গোপনে গোপনে জীবনে কত গুনাহ করছি
চোখের আড়ালে পর্দার আড়ালে সন্তান দেখে নাই, মা দেখে নাই, বাপ দেখে নাই, পুত্র দেখে নাই। এ মা কত গুনাহ করছো, সন্তান ধোঁকা দিয়া, ছেলে মেয়ে ধোঁকা দিয়া, স্বামী ধোঁকা দিয়া। আমার নবী যদি একবার তোমার জন্য সুপারিশ করে, 1000 গুনাহ থাকলে মাফ হইয়া যাবে। নবীর সুপারিশ নাই তো কবরে নাজাত পাওয়ার কোনো লাখ উপায় নাই। হায়রে মানুষ, আমার নবী কয় দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমি নবীর কথা মোতাবেক দৈনিক 20 বার করে তওবা করে আর বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ জীবনে গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ জীবনে গুনার জন্য তওবা করতেছি, আল্লাহ লুকিয়ে গুনাহ করছি, আল্লাহ গোপনে গুনাহ করছি। আজকে মানিকদি কিশোরগঞ্জ বৈরবের হযরতে চিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলে বইসা তওবা করতেছি, আল্লাহ তওবা করতেছি, আল্লাহ তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বারবার যদি তওবা করো, আপনারা বলেন রে মুসলমান, আমার নবীর হাদিস মোতাবেক তওবা করলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? হুযায়ফা ডাক দিয়া কয় বাবা, তোমার মা বাবা নেক কাজের কারণে দামি জান্নাতি পোশাক পাইছে, তোমার মা বাবা নেক আমলের কারণে জান্নাতি খানা পাইছে, তোমার মা বাবা নেক কাজের কারণে ভালো পোশাক পাইছে। আব্বারে, আমার মনে হয় তুমি সন্তানের বদ কাজের কারণে আমার আল্লাহ তোমার মা বাপরে কষ্ট দিতেছে। মা বাপরে কিছুদিন পরে নাজাত দিবে না, জাহান্নামে দিয়া দিবে। আব্বারে পারবানি তওবা করতে? সন্তান তো মা বাবার পাগল, মা বাপরে ভালোবাসে, কারণ সন্তান জানে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি। বলেন মা যে আমার। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। সন্তানে ব্যতীত হইলে জ্বরে মায়ের চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার। ওরে নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, সন্তানের লাগিয়া কত কষ্ট যে সইলা, মাগো কষ্ট যে সইলা। সন্তানের জন্য মায়ের জ্বরে চোখের পানি, ওরে মা যে আমার নয়নের মনি, ওরে মা যে আমার। সন্তান ডাক দিয়া কয় হুজুর, হযরতে হুযায়ফা, তোমার মা বাবা কবরে কষ্ট পাক আমি চাই না। যারা মা নাই, যারা বাবা নাই, অথবা যাদের মা বাপ নাই, একটু হাতটা তোলেন। মা না থাকলে হাত তোলেন, বাবা না থাকলে হাত তোলেন, মা বাপ কেউ না থাকলে হাত তোলেন। আব্বাজি, আপনাদের যাদের মা বাপ নেই, আপনারা আমার একটা কথার জবাব জোরে দিয়েন। আপনারা কি চান আপনাদের মা বাবা কবরে কষ্ট পাক? কোনো সন্তান কি চায় মা বাবা কবরে আযাব পাক? কোনো সন্তান কি চায় তাদের মা বাবা কবরে জাহান্নামের আগুনে জ্বলুক? কোনো মা বাবা চায় না। হাত নামান। সন্তান হাতগুলা জোর করে ডাক দিয়া কয়, হুজুর নেশা করছি, অন্যায় করছি, এখন এমন কোনো তওবা আছে কিনা যেটার কারণে আল্লাহ তাআলা আমার মা বাপরে মাফ করে দিবে? হুজুরকে আব্বা রে, আল্লাহ কোরআনুল কারিমে বলছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাকামান। আল্লাহ কোরআনে কয় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম
মাহমুদা। আল্লাহ কোরআনে কয় নবীরে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী কেন প্রশংসার জায়গা দান করবে? এ আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয় আমার নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ ও দয়াল আল্লাহ আমারে না মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে। এ বেরিয়ে শোনো মনোযোগ দিয়া, আপনারা যারা আছেন একটু মনোযোগ দিয়া শোনেন। সবার উদ্দেশ্যে আমি আমার ওয়াজটা করতেছি। আল্লাহর নবী দোয়া করে আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তো আমার উম্মতের আপনি কি দিবেন? আমার আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব নাই। ওই দিন আমার নবীজি নবীর অন্যান্য স্ত্রীদের চাইতে নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবী আমার নবীজি রাতের কিছু অংশ যখন শেষ হয়ে গেল নবী বিছানা থেকে উঠে গেছেন, নামাজের মুসল্লার ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে মা আয়েশা ডাক দিয়া কয় জগৎবাসী রে আমার নবীরে আর কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, এত লম্বা রুকু দিতে দেখি নাই। যখন সুবহে সাদিকের সময় হয়েছে আমার নবী রুকু সেজদা শেষ কইরা নামাজ শেষ করছে। নবী যখন নামাজ শেষ করছে নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী কোনোদিন এত লম্বা রুকু সেজদা দেন নাই। নবী গো আজকে আপনার চোখ মুবারকের দিকে তাকায়া দেখলাম আপনার চোখ মুবারক গুলা লাল হইয়া রইছে, আপনার চোখ মুবারক গুলা দিয়া পানি মুবারক বায়া বায়া পড়তে পড়তে আপনার দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ কেন এমন ভাবে কান্না করছেন আর এত লম্বা রুকু সেজদা দিয়া নামাজ পড়ছেন? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা আয়েশা। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা আমি নবী কেন কাঁদছি জানোনি? আমার আল্লাহ বলছে আমি নবী তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে যদি কিছু চাই আমার আল্লাহ অতি সত্বর আমি নবীরে মাকামে মাহমুদ দান করব। আয়েশা রে আমি নবী আল্লাহর দরবারে কাঁদছি লম্বা রুকু সেজদা দিয়া ডাক দিয়া কইছি আল্লাহ আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ তো আপনি নবীর দোয়া ফিরিয়ে দিবেন না, কারণ আপনি নবী হইলেন মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে আপনি নবীর দোয়া কবুল করে। নবী গো আমার আল্লাহ কি করছে? আপনার দোয়া কবুল করছে। কি বলছে? একটা বার আপনার উম্মতের জন্য ফয়সালা কইরা দেন না। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা রে শোনো 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 আমার আল্লাহ খবর ফাটিয়ে দিছে আমার কোন উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া মনের কোন আকাঙ্ক্ষা যদি আমার আল্লাহর কাছে ফোকাস করব আমার আল্লাহর ওই বান্দা যদি হারাম খোর না হয়, শিরিক না করে, পরের হক না মাইরা খায়, তাহাজ্জুদের মুসল্লায় আমার আল্লাহর কাছে 3 মাস তাহাজ্জুদ পড়া আমার উম্মত যা চাইবো আমার আল্লাহ আমি নবীর মুহাব্বতে উম্মতের সব দিয়া উম্মতের ভাঙ্গা কলজা ঠান্ডা কইরা দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান। মেঘমালা ছায়া দিতেন, মেঘমালা ছায়া দিতেন নবী, আরে ছায়া মেঘমালা ছায়া দিয়ে আরে ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, মেঘমালা তাজিমি করে ছায়া করতেন দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। নবী ডাক দিয়া কয় আয়েশা আমার উম্মত তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব রে আয়েশা আমার আল্লাহ আমার উম্মতের তা দান করে দিব। আমার নবীর এই হাদিসটা যখন ওই মা বাবার সন্তানটারে নেশাখোর ছেলেটারে শোনাইছে, ছেলে ডাক দিয়া কয় হুজুর আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। হুজুর ডাক দিয়া কয় বাবা জীবনে নেশা কম করো নাই, আগে তওবা করো। আপনাকে আমার ওয়াজ বুঝতেছেন?
কষ্ট হইতেছে আপনারা? আমি মোটামুটি আপনাদের ওয়াজ গুছাই নিছি, একটু সময় শুধু কষ্ট করে কবরুক্ত আছে আপনার, শুধু একটু সময় এই ছেলেটার দোয়ার কারণে যে আল্লাহ তার মা বাপের মাফ করে দিছে। আল্লাহর ওলি হযরতে হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হুযায়ফার ওসিয়ত ছিন্না যদি এই ফোলা যদি তার মা বাপের লেগে তাহাজ্জুদ করে দোয়া করার কারণে আল্লাহ হযরত হুযায়ফার উসিলায় যদি এই ফোলার মা বাপরে মাফ করতে পারে, আজকে সিনি পাগলা রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আইসা আমরা যদি আমরা বড় মা বাপের লেগে দোয়া করি, যারা কামাই নাই কামাইর লেগে দোয়া করি, যারা অভাব দূরণের লেগে দোয়া করি, যাদের সন্তান নাই বেরিয়ে যদি সন্তানের লেগে আল্লাহর কাছে দোয়া করে, আপনারা কোন আল্লাহ এগুলা দেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত সোজা করে তোলেন, সোজা পাগলা একটা জোরে তাকবীর, জোরে 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 তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলে দি শক্তি না এটা মাইক তো ভালো, দয়াল মাইক যে ভাগলা। আমি মনে ফটোমস করতেছি আপনার মাইক দিয়া, যে ভাড়াই লেছে আজকে সাউন্ড মনিটর হইলে মনে আমার কান মান সাদা করে লইলে কোনে যা পুলিশের আওয়াজ গেছে গা, 15 মাইকের আওয়াজ, দয়াল মাইক একবারে কাম লাগাইছে আজকে, নয় অডিও আওয়াজ। আর গতবার মাইকের আওয়াজ ওয়াজ করতে পারি না, মনে আছি না আপনারা? হাও যে মেঘদা দিছিল আজকে ভিডিওত মনে হয় আইজিয়া কইতাছে কোন থেকে জানি হুজুরিটা ধরে লইছে রে, ইতা হুজুরের মাইকের আওয়াজে আপনার কান মান সাদা করে লইতেছে। গড়টাতে একটু বসলাম, মাইকের আওয়াজে পুরো কানটা সাদা করে লইছে। মারহাবা কন্যা, আল্লাহ আমার এই ফাগলা ভাইয়ের কামারি দিত, বরকত দিত। কইতাছে আজকে মাইক বানতে বানতে ফেরেশান হয়ে গেছে গা। মাইক লাগাইছি 15টা, তার লাগাইছি 30 লম্বা বিরাট ভিন্নের তার লাগাইছি। বলে মারহাবা কন্যা, আলহামদুলিল্লাহ কন। বহু জায়গার ভিতরে মাইক মেনও কিপটা থাকে, সাউন্ড তুলতেছে না, এমন করে স্পিকার কাটতে যাবো গা, এমন হচ্ছে কাটতে যাবো। আসে না বহু জায়গার ভিতর ইটা মাল মেডিসিন মিশিং মুশিং কতলা লই আয়া বয়ে থাকে, কিন্তু সাউন্ড দেয় না। আলহামদুলিল্লাহ আমরা দয়াল সাউন্ড ভৈরব বাজারের এভাগলা সাউন্ড দিছে, আমরা দোয়া করবো এটাও মোটামুটি যেন আল্লাহ যেন তার ব্যবসা বরকত দেয়। মা আমিন কই, জোরে কই না আমিন কই। এটা যদি এর ব্যবসাত বরকত দিলে দুই একটি হার মালিক হইলে এলাকার গরিব গুরমারে দানও কইরো পারবেন ইনশাল্লাহ। মারহাবা, হ্যাঁ মারহাবা দি কয় না।